তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক থেকে বেরোলেন কুণাল ঘোষ। বিদ্রোহীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে আপত্তি কোথায় প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। আজই আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস ভেঙে কার্যত বিদ্রোহী তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এবং সেখানে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। শোভনদেব চট্টোপাধ্যায় যদি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা মমতা দিকেই মানি, তাহলে মমতাদি যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলেছেন, 10 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের প্রথম বিধায়ক বিধানসভায়, তাহলে তাকে মানবো না? তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মানিয়ে এই নাটকটা করার কি দরকার? মানুষ তো এমনি ধরতে পারছেন কি কাদের চাপে কিসের চাপে হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানি শব্দটা কেউ বলেন, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে মানলেন না কেন? কুণাল ঘোষ তিনি উপস্থিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠকে ডাক দিয়েছিলেন সেখানে, এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ছবি একেবারে রাজ্য রাজনীতিতে পরিষ্কার। তৃণমূল কংগ্রেস দলটি ভেঙে গেল এবং বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সেখানে নতুন করে তারা ইতিমধ্যে উজ্জীবিত হয়েছে। সেখানে বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মান্যতা দেওয়া হয়েছে, তার হাতে চাবিও পৌঁছে গেছে। এবং কুণাল ঘোষ এখানেই প্রশ্ন তুলছেন যে বিদ্রোহী যে তৃণমূল নেতারা তারা কিন্তু দলনেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দলনেতা হিসেবে মানতে পারলে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে আপত্তি কোথায়, এই বিষয়ে প্রশ্ন তুলছেন ইতিমধ্যেই কুণাল ঘোষ। বিদ্রোহী তৃণমূলদের কাছে প্রশ্ন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। ইতিমধ্যেই আজ রাজ্য রাজনীতির যে ছবি একেবারে স্পষ্ট, সেই ছবিতে আমরা দেখলাম যে মহারাষ্ট্র মডেল বাংলাতে, এবং মহারাষ্ট্রে আমরা দেখেছিলাম যে সরকার গঠনের জন্য বাংলাতে একেবারে বিরোধী দল ঘিরে, কারা স্বঘোষিত তৃণমূল আর কারা দল ঘোষিত তৃণমূল, কারা আসল কারা নকল, গত কয়েকদিন ধরে এই প্রশ্নই ঘুরছিল বিধানসভা এবং রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বাংলার রাজনীতিতে যা কোনোদিন কল্পনা করতে পারেননি তা ঘটল আজ রাজ্য বিধানসভায়।